নমস্কার বন্ধুরা, সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু বড়া রেখেছি। তো বন্ধুরা, বেসিক্যালি এটা হচ্ছে আলু দিয়ে চোকলার বড়া করেছি। তো সবার প্রথমে আমি তোমাদের আলুগুলো এই কারণেই দেখাচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ এখনকার আলুগুলো কিন্তু খুব পরিষ্কার পরিষ্কার ওঠে বাজারে। তো সেই আলুর চোকলা কাটতে গিয়ে অনেকটা আলু চলে যায়। তো কি করব, পাতলা পাতলা করে কাটার পরে মাথায় আইডিয়া এলো আলুর চোকলার বড়া বানাবো। তো কথা মতো যেমন কাজ, তো আলুর চোকলাগুলোকে খুব ভালো করে আমি সুন্দর করে 4-5 বার ধুয়ে নেওয়ার পরে এটার মধ্যে নুন, হলুদ, পরিমাণ মতো চালের গুঁড়ো, বেসন সমস্ত কিছু দিয়ে আর একটু হাতে ডলে কালো জিরা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আসলে সত্যি কথা কি, মানে পেটে দেওয়ার জন্য তেল থাকলে কিন্তু যে কোনো কিছুই খাওয়া যায়। তো যাই হোক, এটা কিন্তু অখাদ্য কুখাদ্য খাবার কেউ ভেবে ভুল করো না। এই মচমচে আলুর চোকলা ভাজা আমি ছোটোবেলায় আমি আমার জেঠিমাকে দেখতাম ভাজা করতো, দাদা বৌদি ওদের সবার জন্য। তো দেখা মতোই কাজ। তো যাই হোক, এখানে দেখো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর তেলটাকে আমি করে দিয়েছি গরম। তো যাই হোক, গরম করার পরে এটাকে চ্যাপটা চ্যাপটা করে, অ্যাকচুয়ালি বড়াও ঠিক না, এটাকে চ্যাপটা চ্যাপটা করে আমি ভেজে নেব। একটু ছাপা তেলেই ভাজলাম। তো এইভাবে এক এক করে সমস্তটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এক পিঠ হতে দিলাম। আমি কিন্তু এর মাঝখানে কি করেছিলাম, আমি ঢেকে রেখেছিলাম যাতে আলু চোকলাগুলো মানে শক্ত না থাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি ভাজার ছবিটাও দিয়েছি। আর এই দেখো, এক পিঠ উল্টে দিয়েছি, পুরো লাল লাল হয়ে গেছে। বিশ্বাস করো, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়েছিলাম বেশ খানিকটা, আর দিয়েছিলাম একটু জিরার গুঁড়ো আর এক সামান্য পরিমাণ চিনি। যে কোনো রান্নায় একটু মিষ্টি না দিলে মনে হয় কি সমস্ত স্বাদটা খোলে না। তো যাই হোক, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আলুর এই পরিষ্কার আলু, যার জন্য আমি প্রথমেই ভিডিওতে দেখিয়েছি, পরিষ্কার আলুর চোকলা মানে ভাজা বড়া তুমি যেভাবেই করো না কেন অসাধারণ লাগে। তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো? আর এখানে দেখো খচখচ করে আওয়াজ হচ্ছে, মানে মচমচে হয়েছে। তো কেমন লাগলো কমেন্ট করো।